আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশ ভারত সীমান্তে ঘটল নজিরবিহীন ঘটনা। বাংলাদেশ ও ভারতের সীমান্তে নজিরবিহীন ঘটনা ঘটেছে। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের জেরে ভারতে অবৈধ অনুপ্রবেশ বাড়তে পারে এমন আশঙ্কায় সীমান্তে কাঁটাতার বিহীন স্থলে গেল বেশ কিছুদিন ধরেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছে ভারত। সেই কাঁটাতার দেয়াকে কেন্দ্র করেই সংঘাতে জড়ালো দুই দেশের জনতা এবং সীমান্তিরক্ষী বাহিনী। পাল্টাপাল্টি জমায়েত স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে মাহাদীপুর সোনা মসজিদ সীমান্তের কাছে আর পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর সীমান্ত এলাকা। বাংলাদেশের রাজশাহী এলাকার সোনা মসজিদ এলাকায় এই পাল্টাপাল্টি জমায়েত ও স্লোগান উত্তপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশের দিকে এই এলাকাটি রাজশাহী জেলার শিবগঞ্জ থানার আওতাধীন। এরপর জানাবো, খালেদা জিয়াকে বিদায় জানাতে সড়কে নেতাকর্মীদের ভিড়। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে রাজধানীর বিমানবন্দর এলাকা সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে। এদিকে জুলাই গণহত্যা শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল। জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আজ ৭ই জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এছাড়াও গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাতিল করা হয়েছে আরও ২২ জনের পাসপোর্ট। জানাবো, কোটার বিষয়ে যা বললেন শিবির সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যৌক্তিকতার বাইরে কোনো কোটা রাখার পক্ষে না বলে মন্তব্য করেছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এদিকে চকরিয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৭। কক্সবাজারের চকরিয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হল। আজ রাত থেকে ৭ই জানুয়ারি বিকেল পর্যন্ত চকরিয়া ও মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো, রিউমার স্ক্যানারের প্রতিবেদন, শেখ হাসিনার সঙ্গে মোদির লং ড্রাইভের ছবিটি সম্পাদিত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ভাইরাল হয়েছে। ছবির ক্যাপশনে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী। আজ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে উঠে আসে শেখ হাসিনার সঙ্গে মোদির লং ড্রাইভের দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। বাংলাদেশ ভারত সীমান্তে ঘটল নজিরবিহীন ঘটনা। বাংলাদেশ ও ভারতের সীমান্তে নজিরবিহীন ঘটনা ঘটেছে। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের জেরে ভারতে অবৈধ অনুপ্রবেশ বাড়তে পারে এমন আশঙ্কায় সীমান্তের কাঁটাতারবিহীন স্থানে গেল বেশ কিছুদিন ধরেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছে ভারত। সেই কাঁটাতার দেয়াকে কেন্দ্র করে সংঘাতে জড়ালো দুই দেশের জনতা এবং সীমান্তিরক্ষী বাহিনী। পাল্টাপাল্টি জমায়েত স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে মাহাদীপুর সোনা মসজিদ সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর সীমান্ত এলাকা। বাংলাদেশের দিকে এই এলাকাটি রাজশাহী জেলার শিবগঞ্জ থানার আওতাধীন। মঙ্গলবার ৬ জানুয়ারি এই ঘটনার সূত্রপাত ঘটে। পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরে সুখদেবপুর এলাকায় প্রায় ১০০ কিলোমিটার অংশে এখনও
কাঁটাতারের বেড়া নেই ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে প্রায় উন্মুক্ত। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কাঁটাতারের বেড়া তুলতে শুরু করে বিএসএফ, কিন্তু বেড়া দিয়ে নিয়ে আপত্তি জানায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ফলে মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। এমন খবর পেয়ে স্থানীয় জনগণ এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেই নিয়ে সীমান্ত সংলগ্ন এলাকাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে তাতে ভারতের দিক থেকে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম স্লোগান ওঠে। পাল্টা স্লোগান ভেসে আসে ওপার থেকেও। এই ঘটনা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়, যদিও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনা নিয়ে বিএসএফ এর সূত্র থেকে জানানো হয়, সীমান্তে কাঁটাতারের বেড়া তুলতে গেলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারতীয় ভূখণ্ডকেও বিতর্কিত এলাকা এবং সেটিও বাংলাদেশের এলাকা বলে দাবি করে। এরপরই উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিএসএফ এবং বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং করা হয়। মানচিত্র তুলে ধরে বিএসএফ জানায় ওই এলাকা ভারতের ভূখণ্ডের অংশ। শেষ পর্যন্ত বিজিবি ফিরে যায়। আজ বুধবার সকাল থেকে কাঁটাতারের বেড়া তোলার কাজ ফের শুরু করেছে বিএসএফ। এই ঘটনার কথা মেনে নিয়েছে মালদার জেলা প্রশাসক নিতিন সিংঘানিয়া। তিনি জানান, সাময়িক বাদানুবাদকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ওই এলাকার বর্তমান পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। আজ সকাল থেকেই কাঁটাতারের বেড়া দেওয়া শুরু হয়েছে। এদিকে বিএসএফ সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছে, অন্যদিকে জেলা পুলিশও পরিস্থিতি তদারকি করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। খালেদা জিয়াকে বিদায় জানাতে সড়কে নেতাকর্মীদের ভিড়। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাত 10টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8 নম্বর গেট অর্থাৎ ভিভিআইপি গেট দিয়ে ঢাকা ত্যাগ করবেন তিনি। শেষ মুহূর্তে খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দর সড়ক জুড়ে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তারা সাবেক এই প্রধানমন্ত্রী সশরীরে হাজির থেকে বিদায় জানাতেই সড়কে জড়ো হয়েছেন। জানা গেছে মঙ্গলবার রাত 8টার দিকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন। তাকে বিদায় শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজার সামনে নেতাকর্মীরা জড়ো হয়। সরেজমিনে দেখা গিয়েছে ফিরোজার সামনে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা থাকতে দেখা গেছে। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি ও অন্য যে কোনো দিনের চেয়ে বেশি ছিল। জানা গেছে রাত 8টায় বিএনপির চেয়ারপারসনের গাড়িবহর গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়ে গুলশান 2 নম্বর গোলচত্বর ও কাকলি গোলচত্বর হয়ে শাহজালাল বিমানবন্দরের দিকে এগিয়ে গেছে। ইতিমধ্যেই খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য ফিরোজায় প্রবেশ করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ। খালেদা জিয়ার বিদায় শুভেচ্ছা জানাতে তার বাসায় প্রবেশ করেছেন। জুলাই গণহত্যা শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল। জুলাই গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। মঙ্গলবার ৭ই জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এছাড়াও গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাতিল করা হয়েছে ২২ জনের পাসপোর্ট। উপপ্রেস সচিব বলেন, ই পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশ মোবাইলে SMS পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার। তিনি আরো বলেছেন, পাসপোর্ট অফিসগুলো দালাল মুক্ত করার বিষয়ে সরকারের আন্তরিকভাবে কাজ শুরু হয়েছে। অফিসের পাশাপাশি কিছু দোকানকে ঘিরে দালাল চক্র গড়ে ওঠে। এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্টের আবেদন ব্যবস্থা করা হবে। চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের বই ছাপানোর কাজ শেষ হবে জানিয়ে আজাদ মজুমদার বলেন, এবার সময় মতো অনেকেই বই পায়নি, এজন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। দেশেই সব বই ছাপা হচ্ছে বলে কিছুটা দেরি হচ্ছে।
কোটার বিষয়ে যা বলেন শিবির সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যৌক্তিকতার বাইরে কোনো কোটা রাখার পক্ষে না বলে মন্তব্য করেছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার 7 জানুয়ারি বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি শাখা ছাত্র শিবিরের আয়োজনে নববর্ষ প্রকাশনা উৎসব 2025 পরিদর্শন শেষে সব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা বাতিলের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, এই কোটা সংস্কার ব্যবস্থা ওপরেই তো জুলাই বিপ্লবের ভিত স্থাপিত হয়েছে। যৌক্তিকতার বাইরে আসলে কোনো কোটা রাখার পক্ষে আমরা না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোটা আন্দোলন হচ্ছে সে বিষয়ে আমরা অবগত এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব দায়িত্বশীল প্রশাসন সহ সবার কাছে অনুরোধ থাকবে আমরা যাতে টেবিলে বসতে পারি। আমাদের রাজনৈতিক সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে আমরা টেবিলে বসতে পারি না, আমরা খালি বাইরে কমেন্ট ও বক্তব্য দেই। আমরা যদি এই সংস্কৃতি থেকে বের হতে না পারি তাহলে আমাদের কপালে শুধু পোষ্য কোঠায় নয় সব কোঠায় থেকে যাবে। সুতরাং আমাদেরকে টেবিলে বসে তারপর সুন্দরভাবে আলোচনা করে সবকিছু সমাধান করতে হবে। ছাত্র রাজনীতির বিষয়ে তিনি বলেছেন, শিক্ষার্থীরা চাচ্ছে শিক্ষার্থী বান্ধব রাজনীতি। বিগত বছরগুলোতে আমরা যেটি দেখেছি সেটি হলো হল দখল করা, সিনিয়র জুনিয়রের মধ্যে এক ধরনের গোলামি। এই কালচারগুলোর মধ্য থেকে আমাদের বের হতে হবে। 5 আগস্ট পরবর্তী ছাত্র শিবিরের কার্যক্রমগুলো যেন শিক্ষার্থী বান্ধব ও মেধাভিত্তিতে হয়, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।